হাদি নাকি মরা বাঘের কান কাইটা ভিড় হয়েছে। শোনেন, একটা বাঘ মরে আছে বুঝছেন, তো সেই বাঘের কানটা কাটি নিয়ে দেয়, মরা বাঘের কান কাটি নিয়ে গেছে এলাকায়, দেয় বলতেছে আমি তো বাঘ মারে আসছি। তো হাদির অবস্থা হলো এইরকম। শুনিছেন? বিএনপি যেটা নিজে কবার পারে না সেটাই বাটপারকে দিয়ে বলায় আর কি। বিএনপির অনলাইন গুন্ডা পুরা বাটপার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে। এই পুরা বিএনপি এস্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে, তাহলে হত্যাযোগ্য বানাইছে। সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আমতারেকের মতো বাটপার সব একসাথে। যে গুলি করেছে সে তো জেলে ছিল, অস্ত্র সহ ধরা পড়েছিল। তাহলে জামিন করেছে কে জানেন? জানেন জানেন না? বিএনপির আইন বিষয়ক সম্পাদক। বিএনপি আলারা এসে কয়, আমি ফেসবুকে লিখেছি তাই কয় যে আইনজীবী মামলা নিবে না, জামিন যোগ্য ছিল জামিন পাবে না, বুঝে একেবারে শেষ। খারান হাইসানি হাইসানি। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এডিটর সাহেব আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য, এসে বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করবো না, গোড়ায় আসুক। এডিটর সাহেব কি বলেন? অস্ত্র সহ চিন্তাই করতে গিয়ে আটক হইলে সেটা জামিনযোগ্য না, কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে। পেনাল কোড 1860 ধারা 392, এটা চিন্তাই রবারি, এটা শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড, তার সাথে জরিমানা, এটা নন বেলেবল। আর ধারা 397, চিন্তার সময় মারাত্মক অস্ত্র ব্যবহার, যদি চিন্তাই করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়, তাহলে ধারা 397 যুক্ত হয়। এটা শাস্তি কমপক্ষে 7 বছরের সশ্রম কারাদণ্ড, আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে। সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা 7 বছর বা তার বেশি, সেগুলো নন বেলেবল। হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে না আদালত থেকে, যে কোনো জামিন যে কোনো রায় তাপসরে বকরা দিয়া তারপরে আসতো, ওইটা কিছু বিচারপতি পাইতো, আর বাকিটা তাপস রাখতো, আর কিছু হাসিনা পাইতো আর কি। এইভাবে এই বিএনপির আইন বিষয়ক সম্পাদকে দান্দা করেছি এখন, কালে টাকা আর টাকা সব আওয়ামী লীগের তারে ধরে, আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে। বিএনপির আর একটা ফ্রন্ট আছে, স্মার্ট ফ্রন্ট, হ্যাঁ, জামাইগোড়ার বুদ্ধিজীবীর নেতৃত্বে। সে কইতেছে আওয়ামী লীগ ঠেকাইতে নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে। এডিটর সাহেব আবার তো হাসা লাগে, না থাক আজকে আর নাই হাসি। তো যাই হোক, ঘোড়াও একটু রেস্ট নিক আর কি, তার নিজের দল কিন্তু আসে নাই। ঐক্য 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 তো হয়েছেই, হয়েছে না? একদিকে বিএনপি ইন্ডিয়া, আওয়ামী লীগ আর ওয়াকার, আর একদিকে সারা বাংলাদেশ। সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে। এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়িছে। তো ওই কইছে যে আমি আর ইলিয়াস নাকি তারা ধরাইছি। সম্পাদক পরিষদ বিবৃতি দিচ্ছে, বাক স্বাধীনতা, ওরে বাপ রে। আবার হাসিনা দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল, এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে। ওরে বাবা, এই বিবিসি বাংলা 2009 থেকে 2024 দীর্ঘ 15টা বছর স্থায়ী আওয়ামী ফ্যাসিবাদের যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে, সহযোগিতা করে গেছে, পৃষ্ঠপোষকতা করে গেছে। আজ তাদের চেতনা জায়গা উঠছে, বিবেক জায়গা উঠছে, তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল। যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে, তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে। হাদি সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ সুশীল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ। হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকে শহীদ মিনারে, সেই ঐক্য কোনো আপোষের ঐক্য না, ওইটা ভয় অতিক্রম করার ঐক্য। এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে, এই ঐক্যই নেতৃত্ব দেবে। এই ঐক্যের সামনে আওয়ামী, বাকশালী, সুশীল, মুক্তিযুদ্ধের চেতনার নামে ফ্যাসিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না, টিকবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শপথ। ইনকিলাব জিন্দাবাদ।